আগে আমরা ভূমিধস বিজয়ের কথা বারবার শুনেছিলাম। এবার এসে খুবই সারা ৩২ ঘন্টা ধরে মানুষের অপেক্ষা যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে, সেটি অন্যগুলোতে আসলে হয়েছে। এই নির্বাচন কোনো বার্তা জাতীয় নির্বাচনে দেয় কিনা এটার বাইরে যদি আমি আপনাকে বলি যে যতগুলো জরিপ হয়েছে, আমরা সবশেষ জরিপে দেখলাম যে বিএনপির ভোট হচ্ছে ৭০% এবং হচ্ছে জামাতের ১৯% বা ১৮% এরকম বলা হচ্ছে। আগেরগুলোতে খুব ৪% বা ১২% এরকম ছিল। হঠাৎ করে এত পার্থক্য কেন হলো? ৭০% যদি হয় তাহলে কি আসলে বিএনপি ২৮০-৩০০-তে আসলে জিতে যায় কিনা, আমার জানার বিষয়। এগুলোর প্রতি আসলে কোনো বিশ্বাস বা এটার কোনো প্রভাব আদৌ কি নির্বাচনে পড়বে কিনা? এই এমিনেন্স অ্যাসোসিয়েটসের যে রিসেন্ট জরিপটা এসেছে, আমি ওনাদের সেমিনারে ছিলাম। আমার কাছে মনে হয়েছে এই জরিপটা আসলে একটা আউটলায়ার। এইটার পদ্ধতিগতভাবে এখানে অনেকগুলো গলদ রয়েছে। আমি বেশ কিছু কোশ্চেন তুলেছিলাম যে এই পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে, আইআরআই করেছে, ইনোভেশন করেছে, সানেম, প্রথম আলো বা অন্যান্য যেসব, প্রথম আলোটাও রিপ্রেজেন্টেটিভ ছিল না, সানেম করেছে, বিআইজিডি করেছে, ব্র্যাকের, সবগুলো জরিপে পার্থক্য ছিল 5 থেকে 10%। কিন্তু এখানে এসে সেটা হয়েছে 19 বনাম 70%, যেটা একটা আউটলায়ার ফলাফল আমার কাছে মনে হয়েছে, গ্রহণযোগ্য মনে হয়নি। এটার বেশ কিছু কারণ আছে। তারা যে স্যাম্পলিংটা করেছে, যে প্রত্যেক ইউনিয়নে গিয়ে প্রতি আসন থেকে 2টো করে ইউনিয়ন চুজ করেছে এবং সেখান থেকে প্রতি ইউনিয়নে 30টা হাউস হোল্ডে 30 জনের রেসপন্স নিয়েছে। এই 30 জন আমি আস্ক করেছিলাম ওনাদেরকে, এই 30 জন কীভাবে ওনারা চুজ করেছে। ওনারা একটা ইউনিয়ন সেন্টারে গিয়েছে এবং সেখান থেকে যতক্ষণ পর্যন্ত 30টা পাচ্ছেন না ততক্ষণ যাচ্ছে। এটা আসলে পিওর র্যান্ডম স্যাম্পল বলতে যা বোঝায় ওরকম হয় নাই। প্রথমত এটা। নাম্বার 2 হচ্ছে যে ওনাদের সার্ভেতে ভোট দিতে চাই না, ভোট দিব না, এরকম সংখ্যা আসছে 0.3%, যেটা খুবই আনইউজুয়াল। এটা হওয়ারই কথা না, কারণ অন্য কোনো সার্ভেতে এরকম আসে।